মেটলাইফ স্টেডিয়ামের সবুজ গালিচা আর হাজার মাইল দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠ। ভূগোল আলাদা হতে পারে, মানচিত্র আলাদা হতে পারে, কিন্তু স্পন্দিত হৃদয়ের ভাষাটা একদম এক। ফুটবল কেবল 90 মিনিটের একটা খেলা, নাকি কোটি মানুষের বুদবুদ হয়ে ওঠা আবেগ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে যেন জমেছিল ফুটবল প্রেমীদের এক মহা সমুদ্র। কোকা-কোলা ম্যাচ ডে হ্যাংআউটের আয়োজনে বিশ্বকাপ ফাইনাল, স্পেন বনাম আর্জেন্টিনা। গায়ে নীল সাদা ডোরাকাটা জার্সি, পাশেই কারো গায়ে স্পেনের টকটকে লাল। শুধুই কি এই দুই দল? ফুটবলের এই মহাযজ্ঞে সামিল হতে ব্রাজিল থেকে শুরু করে নানা দলের সমর্থকরাও এক আকাশের নিচে। কারণ জয় পরাজয় যাই হোক, এই উন্মাদনার নামই তো ফুটবল। ম্যাচ শুরু হতেই শুরু হলো ট্যাকটিক্যাল লড়াই। একদিকে স্পেনের সেই চেনা পজিশন ফুটবল আর দ্রুত প্রেসিং, অন্যদিকে আর্জেন্টিনার শক্ত রক্ষণ আর ধৈর্যের খেলা। সময় যত গড়াচ্ছিল, মহসিন হলের মাঠের বাতাস তত ভারী হয়ে উঠেছিল আশঙ্কায়। প্রতিটি আক্রমণ, প্রতিটি ব্লকে ভেসে আসছিল শত শত গলার দীর্ঘশ্বাস। অনেকের মনেই তখন এক হিসাব, ম্যাচটা কি তবে গড়াচ্ছে টাইব্রেকারে? কিন্তু না, ফুটবলের চিত্রনাট্য যে বড় নিষ্ঠুর, আবার বড় নাটকীয়। অতিরিক্ত সময়ের 106তম মিনিট, ফারান তরেসের একটা শট, আর মুহূর্তেই বদলে গেল পুরো মহসিন হলের মাঠের অনুভূতি। এক পাশে তখন বাঁধ ভাঙা উল্লাস, অন্য পাশে নিস্তব্ধতা আর বিষাদের ছায়া। তবুও শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নীল সাদা সমর্থকদের চোখে ছিল ফিরে আসার অলৌকিক স্বপ্ন। কিন্তু শেষ পর্যন্ত রাতটা লিখে রাখা ছিল লাল জার্সির নামেই। পাসপোর্ট, ভিসা লাগে না, সীমানা লাগে না, ফুটবলের কোনো ভৌগোলিক মানচিত্র নেই। পৃথিবীর যে কোনো প্রান্তের ফুটবল মহাযজ্ঞে বাংলাদেশ এভাবেই নিজের হৃদয় নিংড়ে দেয়। জয় কিংবা পরাজয়, এর অনেক ঊর্ধ্বে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাত আবার প্রমাণ করল ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের এই নিঃশর্ত ভালোবাসা আর আবেগ সত্যিই অনন্য, যা আজ বিশ্ব মঞ্চে সমাদৃত। কোকা-কোলা ম্যাচ ডে হ্যাংআউটে দুর্দান্ত অভিজ্ঞতা হলো। জয় হলো ফুটবলের, জয় হলো শত হাজারো আবেগী হৃদয়।